হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, আমরা যখন কোনো তড়িৎ বর্তনীর কোনো সার্কিট ফার্কিট আঁকি, বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করি তো, যেমন ব্যাটারি, রোধ, সব কিছুর একটা করে সিম্বল আছে। আমরা যখন রোধ আঁকি তখন কীরকম আঁকি? এরকম দেখাই। আচ্ছা, ব্যাটারির সাথে আমরা ধারকও যোগ করতে পারি, ক্যাপাসিটারকে আমরা কীরকম দেখাই? এরকম দেখাই। যখন আমরা ব্যাটারিতে আবেশক লাগাবো, আবেশক মানে ইন্ডাক্টর, তখন আমরা কি লিখি? এল দিয়ে ডিনোট করি না? এরকম একটা কুণ্ডলী এঁকে। বলছে আজকে যেটা করতে চলেছি সেটা এই তিনটেকে যদি আমি ব্যাটারিতে একসাথে লাগাই। এবার ব্যাটারিতে আমি কোনো কিছু লাগালে শ্রেণী সমবায় হয়, সমান্তরাল সমবায় হয়, হয়তো। তো আমি এই তিনটেকে একসাথে লাগাতে চলেছি। কিভাবে লাগাবো? শ্রেণী সমবায় লাগাবো। তাহলে এই তিনটে যখন একসাথে লাগাবো তখন সেটা হবে আমার এলসিআর শ্রেণীর বর্তনী, এলসিআর সিরিজ সার্কিট। তো এলসিআর সিরিজ সার্কিটে তাহলে ছবিটা কিরকম হবে? প্রথমে আমি আর লাগাতে পারি, তারপর আমি এল লাগাতে পারি, তারপর আমি সি লাগাতে পারি, মানে যেমন খুশি লাগাতে পারি। শুধুমাত্র এটুকু খেয়াল রাখতে হবে যেন আর এল সি পরপর আমার শ্রেণী সমবায়ই থাকে। সে আমি কম্বিনেশনে আগে এল লাগাতে পারি, আগে সি লাগাতে পারি, তারপর আর লাগাতে পারি, যা খুশি। এখানে যে ব্যাটারি সোর্সটা দেবো সেটা এসি সোর্স, কারণ এসি সোর্স ছাড়া এই কম্বিনেশনটা কখনো কাজ করবে না। তাহলে আমি এলসিআর সিরিজ সার্কিট করছি কিসের জন্য? এসি সোর্সের জন্য। এবার যখন এসি সোর্স লাগিয়েছি, এটা আর, এটা এল, এটা সি, কোনো একটা মোমেন্টে এসি সোর্সের তড়িৎচালক বল E = E0 sin ওমেগা টি। ঠিক আছে, কোনো একটা মোমেন্টে ধরলাম এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, কারণ এসি সোর্স সবসময় কি করে? নিজের পোলারিটি চেঞ্জ করতে থাকে একটা নির্দিষ্ট সময় অন্তর। তাহলে এদিকে আমার অ্যাট দ্যাট মোমেন্ট কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে আই। আমি যদি ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফটা E = E0 sin ওমেগা টি লিখি, তাহলে তার রেসপেক্টে আমি একটা আই পাবো তো। তাহলে সেই আই এর ফর্মুলাটা কি হবে সেটা দেখা যাক। বলছে যখন এই ইটা দিচ্ছি, ইটা তিনটে কাজ করছে। এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা আর এও কাজে লাগছে, আবার সেটা এলেও কাজে লাগছে, সেটা সি তেও কাজে লাগছে। তাহলে এই ই থেকে আমি রোধের তড়িৎচালক বলটাও পাচ্ছি, রোধের বিভবটা, প্লাস আমি ধারকের মানে আবেশকের বিভবটাও পাচ্ছি ইএল, তার সাথে আমি ধারকের বিভবটাও পাচ্ছি ইসি। ই এর জায়গায় আমরা কি লিখবো? E0 sin ওমেগা টি, কারণ ই মানে আমরা কি লিখেছি? E0 sin ওমেগা টি। আর মানে কার বিভব? রোধের। রোধের বিভব ওহম সূত্র থেকে কি শিখেছিলাম? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স আর, আই ইনটু আর, প্লাস ইএল মানে আমরা কি শিখেছি? ইএল মানে আমরা আবেশকের তড়িৎচালক বল ই সমান কি শিখেছিলাম? এল ডিআই ডিটি, এল ডিআই ডিটি। তাহলে ই এর জায়গায় ইএল এ কি লিখবো? এল, আচ্ছা এটা আবেশকের ইএল, এল ডিআই ডিটি, প্লাস তারপর কি আছে? ধারকের তড়িৎচালক বল ইসি। ধারকে আমরা একটা ফর্মুলা সবাই শিখে থাকি, কিউ = সিভি, মানে আধান = ধারকত্ব ইনটু বিভব প্রভেদ। তাহলে এখানে যদি আধানটাকে আমি স্মল কিউ লিখি, ধারকত্ব সি, আর ভি মানে বিভব প্রভেদ দেখি এখানে ইসি, তার মানে ইসি = হচ্ছে আমার কিউ/সি। তাহলে ইসির জায়গায় কি লিখবো? কিউ/সি। এবার এই সমীকরণটার মধ্যে কারেন্টও আছে, আধানও আছে। এবার আমাকে কি বার করতে হবে? আমাকে কারেন্ট বার করতে হবে। আধান আর কারেন্ট এদের দুজনের একটা সম্পর্ক আছে না? কি আছে? I = dq dt। যখন আমরা তড়িৎ প্রবাহ ওহমের সূত্র পড়ি তখন আমরা এটা পড়ি, তড়িৎ প্রবাহ মাত্রা মানে আধান বাই সময়। যদি dt সময়ে dq পরিমাণ আধান যায় তাহলে I = dq/dt। তাহলে কারেন্টের আরেকবার যদি ডেরিভেটিভ করি টাইমের রেসপেক্টে, di dt সমান কি হবে? dt dq dt এর আরেকবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে অলরেডি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়েছিল, তার সাথে আমি আরেকবার ডেরিভেটিভ করলাম, তাহলে কি হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে q এর, তার মানে dtq dt2। এবার সেগুলো যদি এখানে পুট করি তাহলে E0 sin ওমেগা টি = IR, I এর জায়গায় কি লিখবো? dq dt, মানে r টা আছে তার সাথে I এর বদলে আমি লিখলাম dq dt, প্লাস L টা আছে তো di dt এর জায়গায় কে থাকবে? dtq dt2। তাহলে সবকটাই দেখো আমার I গুলো q তে ট্রান্সফার হয়ে গেল।
যেই আই গুলো আমার কিউতে ট্রান্সফার হয়ে গেল, এবার আমাকে এটা সলভ করে ফার্স্টে আমি কিউ বার করব, তারপর সেখান থেকে ডেরিভেটিভ করলে আই বেরোবে। ওকে, তো কিউ বার করার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে ফার্স্টে একটা কিউ এর গৌণ সমাধান ধরে নেব, অ্যাজিমুথাল সলিউশন। সেই কিউ এর যে গৌণ সমাধানটা ধরে নেব সেটা হচ্ছে, আচ্ছা আমি এদিকটা মুছছি, তাহলে কিউ এর গৌণ সমাধান ধরলে কি বেরোবে, ধরলাম কিউ ইকুয়াল টু কিউ নট, কারণ সবসময় ফার্স্টে কি ধরবে, একটা কনস্ট্যান্ট থাকে বিস্তার অংশ, অ্যামপ্লিটিউড পোরশন, তাহলে কিউ নট সাইন ওমেগা টি, ধরলাম এই যে এর দশাটা কি ওমেগা টি ই এর, আর এখানে ধরছি একটা দশা পার্থক্য থাকছে, ধরলাম ফাই, তাহলে ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই, কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা আমি ধরে নিচ্ছি লেট। তাহলে এটা যদি ধরি, তাহলে এর এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমার এখানে লাগবে ডিকিউ ডিটি, তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত হবে, ডিকিউ ডিটি ইকুয়ালস টু কিউ নটটা কনস্ট্যান্ট থেকে যাবে, সাইন এর গোটাটার ডেরিভেটিভ কি হয় cos cos ওমেগা টি প্লাস ফাই, এবার সাইনটাকে ছেড়ে আবার ভেতরে ঢুকি, ভেতরে ঢুকলে ওমেগা টি ডেরিভেটিভে কি হবে, ওমেগাটা কনস্ট্যান্ট, টি এর ডেরিভেটিভ 1 আর ফাইটা কনস্ট্যান্ট বলে কি থাকবে 0 হবে, তাহলে ওমেগা প্লাস 0 হবে, তো সেজন্য শুধু ওমেগা। এবার এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমার লাগবে, d2q dt2 ইকুয়াল টু কি হবে, কিউ নট ওমেগা থাকবে, cos এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন, তাহলে সামনে একটা মাইনাস দিলাম, সাইন ওমেগা টি প্লাস ফাই, আবার cosটাকে ছেড়ে ভেতরে ঢুকে ডেরিভেটিভ করলে এখান থেকে কি বেরোবে, শুধু ওমেগা বেরোবে, তাহলে ওমেগাটা দুটো বেরোবে, এই জন্য ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার এইগুলোকে আমি এখানে পুট করব, করলে কি হবে, ই নট সাইন ওমেগা টি ইকুয়ালস টু আর ডিকিউ ডিটি, ডিকিউ ডিটি মানে এটা কিউ নট ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই প্লাস এল এল, তারপর কি আছে d2q dt2, d2q dt2 মানে এটা, এটা মাইনাস আছে বলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কিউ নট ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই, দেন প্লাস কি আছে কিউ বাই সি মানে 1 বাই সি আছে, আর কিউ এর জায়গায় এটা বসবে, কিউ নট সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, এবার এখান থেকে সলভ করে আমাকে কিউটাকে বার করতে হবে, কিউটাকে বার করতে হবে মানে বেসিক্যালি আমি এখান থেকে কিউ নট অংশটা বার করব আর ফাই অংশটা বার করব, যদি ওই দুটো বার করে এখানে পুট করে দিতে পারি, কারণ বাকিটা তো আমার কনস্ট্যান্ট পোরশন, মানে কিউ নটটা আমি ধরা কনস্ট্যান্ট যেটা আমাকে বার করতে হবে, আর ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স আমি যেটা ধরেছি সেটাও আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে ই নট সাইন ওমেগা টি ইকুয়ালস টু, এবার এখান থেকে যেটা করতে হবে, যে দুটো টার্মে, আচ্ছা প্রত্যেক কটা টার্মে আমরা যদি ভালো করে দেখি কিউ নট আছে, তাহলে কিউ নট পোরশনটা আমি কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে কিউ নট কমন নিতে পারি, কমন নিলে আমার কি থাকবে ব্র্যাকেটের মধ্যে আর ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই মাইনাস ওমেগা স্কোয়ার এল সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস এখানে কি থাকবে 1 বাই সি সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, এবার ই নট সাইন ওমেগা টি ইকুয়ালস টু, এবার এখান থেকে আমি ওমেগা কমন নেব, তাহলে কিউ নট এর পর এবার কাকে কমন নিচ্ছি ওমেগাকে, ওমেগাকে কমন নিলে এখানে আর একা হবে, আর cos ওমেগা টি প্লাস ফাই, এখান থেকে একটা ওমেগা বাইরে বেরিয়ে গেছে, তার মানে শুধু ওমেগা হবে, ওমেগা এল সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস এখানে তো ওমেগা ছিল না, তার মানে ওমেগা কমন নিয়েছি মানে নিচে একটা 1 বাই ওমেগা করে দেবো, তাহলে 1 বাই ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, দেন ই নট সাইন ওমেগা টি ইকুয়ালস টু কিউ নট ওমেগা আর কস ওমেগা টি প্লাস ফাই মাইনাস, দেন এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম থেকে আমি যদি সাইন ওমেগা টি প্লাস ফাইটাকে কমন নিই, আচ্ছা প্লাস সাইন ওমেগা টি প্লাস ফাই কে কমন নেবো, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, আচ্ছা যদি মাইনাসই কমন নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি পড়ে থাকবে, কারণ মাইনাসে মাইনাসে এইটা প্লাস হবে তখন,
আর কি হবে সাইন ওমেগা টি প্লাস ফাইটা আমি কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে এটাকে সলভ করতে হবে। সলভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্রতিবাধা ত্রিভুজ আঁকবো। প্রতিবাধা ত্রিভুজ, প্রতিবাধা ত্রিভুজ মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজটার নাম দিয়েছে প্রতিবাধা ত্রিভুজ। কেন? কারণ এটা এমন একটা ত্রিভুজ যার ভূমিটাকে আমরা সবসময় আর দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে আমার রোধ আর, আর এই যে আমার লম্বটা আছে কসের সহগটা মানে আর ছিল সে চলে গেছে ভূমিতে, সাইনের সহগ যেটা আছে সেটা আমার যাবে হচ্ছে লম্বতে, তাই লম্ব হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ωc। ওকে, আর এই আর ওমেগা এল মাইনাস 1/ωc ভূমি আর লম্ব হয়ে গেছে। যে অতিভুজ পোরশনটা আছে সেই অতিভুজ পোরশনটা হচ্ছে বর্তনীর মোট রোধ বা প্রতিরোধ বা ইম্পিডেন্স, যাকে আমরা জেড দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে এখানে আমার আর, এখানে আমার ওমেগা এল মাইনাস 1/ωc, আর ওটা হচ্ছে আমার জেড প্রতিরোধ। যদি এই ভূমি সংলগ্ন কোণটা থিটা হয়, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে আমার থিটা যদি হয়, তাহলে এই ত্রিভুজটা থেকে আমি এই যে আর আছে আর এখানে ওমেগা এল মাইনাস 1/ωc আছে, এই বাইরে যদি একটা জেড নিই তাহলে কি রকম দেখতে হবে। ওকে, এখানটা মুছছি, মুছলে এই সমীকরণটা কিরকম দেখতে হবে। এবার ই নট সাইন ওমেগা টি আমার যেমন আছে আছে ইকুয়াল টু কিউ নট ওমেগা জেড কমন নিলাম, জেড কমন নিলাম, কমন নিলে ব্র্যাকেটে কি থাকবে আমার আর বাই জেড কস ওমেগা টি প্লাস ফাই। ওকে, দেন কি থাকবে ওইটা থাকবে। আচ্ছা, এই সমীকরণগুলো মনে রাখবে, এই সমীকরণগুলো আমার লাগবে। হ্যাঁ, তো এখন মুছছি নাহলে জায়গা হবে না করার। কি হবে তাহলে মাইনাস ওমেগা এল মাইনাস 1/ωc, এর নিচে কে থাকবে বাই জেড থাকবে, কারণ একটা জেড বাইরে নিয়েছি কমন, এখানে কোনো জেড ছিল না, সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাহলে ই নট সাইন ওমেগা টি ইকুয়াল টু কিউ নট ওমেগা জেড আর বাই জেড। আর বাই জেড এই ত্রিভুজটায় কি হবে, এই ট্রায়াঙ্গেলটায় cos থিটা না, কারণ ভূমি বাই অতিভুজ, দেন cos থিটা cos ওমেগা টি প্লাস ফাই মাইনাস এটা লম্ব বাই অতিভুজ না এই ত্রিভুজটা, তাহলে এটা কি হয়ে যাবে sin থিটা, sin থিটা sin ওমেগা টি প্লাস ফাই। ওকে, দেন এটা কি হবে এখন, এবার এই রাইট হ্যান্ড সাইডটা কিউ নট ওমেগা জেড cos a cos b মাইনাস sin a sin b না, তাহলে cos a cos b মাইনাস sin a sin b কার ফর্মুলা, কার, সেটা হচ্ছে cos a প্লাস b, cos a প্লাস b মানে ওমেগা টি প্লাস ফাই প্লাস থিটা। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি cos a প্লাস b এর ফর্মুলায় আমি একটা ডান দিকে ছোট একটা টার্ম পেয়ে গেলাম, সেটা হচ্ছে কিউ নট ওমেগা জেড cos ওমেগা টি প্লাস ফাই প্লাস থিটা। দেন যদি এটা হয়ে থাকে তাহলে এবার আমি দুটো অংশকে কম্পেয়ার করতে চাই, কিন্তু পারবো না, কারণ হচ্ছে এখানে সাইন আছে এখানে কস আছে। তাহলে আমি যখন কম্পেয়ার করতে পারছি না তখন আমাকে এমন কোনো উপায় দেখতে হবে যাতে আমি কম্পেয়ারটা সহজে করতে পারি। তার জন্য আমি হয় এই কসটাকে সাইন বানাবো, নাহলে সাইনটাকে কস বানাবো। রেসপেক্টিভলি ইজি যেটা সেটা হচ্ছে সবসময় রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইডে এটা আমি শুরুতে ধরেছিলাম, তো এটাকে চেঞ্জ করার চেষ্টা করব না, আমি সবসময় চেঞ্জ করবো কাকে রাইট হ্যান্ড সাইডে। যখন আমি কসটাকে সাইন বানাবো আমাকে মনে রাখতে হবে যেন সামনে সবসময় সাইনটা প্লাসই থাকে, এটা প্লাস কিউ নট ওমেগা জেড তো মাইনাস নয়, তার মানে সামনের সাইনটাকে আমাকে প্লাসই থাকতে হবে। আবার এই যে ওমেগা টিটা, ওমেগা টির সামনের সাইনটা যেন সবসময় পজিটিভ থাকে, ওমেগা টি সাইনও যেন কখনো চেঞ্জ না হয়, মানে আমি কসটাকে এমন ভাবেই সাইন করব যাতে এই কিউ নটের আগে যেন কোনো মাইনাস মাইনাস না আসে, আবার ওমেগা টির আগেও যেন সাইনটা চেঞ্জ না হয়। তাহলে ই নট সাইন ওমেগা টি ইকুয়াল টু কিউ নট ওমেগা জেড। আচ্ছা, এটাকে যদি আমি সাইন লিখি, দেখো তো এটা করলে হবে,
সাইন পাই বাই 2 প্লাস এই গোটাটা আমি যদি লিখে দিই তাহলে ওটা কি কসের টার্মে আসবে? কারণ সাইন পাই বাই 2 প্লাস থিটা আমার কি হয়, পাই বাই 2 থাকার জন্য, পাই বাই 2 মানে কি 90 ডিগ্রির বিজোড় গুণিতক, ওই জন্য এটা সাইনটা কস হবে। আর পাই বাই 2 প্লাস সামথিং মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, মানে সামনে সাইনটা পজিটিভই থাকবে। তাহলে দেখো এটাকে আমরা এটা লিখতে পারি তো, যদি পেরে থাকি। তাহলে এবার দুটোকে তুলনা করি। তুলনা করলে সাইনের আগের পোরশনটা ই নট, সেটা মানে হচ্ছে এখানে সাইনের আগের পোরশনটা কিউ নট ওমেগা জেড, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিউ নট পেয়ে যাব, কারণ আমাদের সমীকরণটা কি ধরেছিলাম, কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি ধরেছিলাম তো। যাই হোক, পরে লাগবে, পরে লিখবো। তাহলে কিউ নট ইকুয়ালস টু, আচ্ছা এখানেই লিখি কারণ ওটা আমার লাগবে। আমরা কি ধরেছিলাম, কিউ ইকুয়ালস টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা ধরেছিলাম। তাহলে আমি কিউ নট বার করার জন্য লাফাচ্ছিলাম, তো কিউ নট বার করার জন্য লাফানোর জন্য এই যে কিউ নট পেয়ে যাচ্ছি ই নট বাই ওমেগা জেড, ঠিক আছে? তাহলে কিউ নট পেয়ে গেলাম। তাহলে এখানে কিউ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি, ই নট বাই ওমেগা জেড সাইন, তারপরে ওমেগা টি প্লাস ফাই বার করার জন্য লাফাচ্ছি, ফাই বার করবো কোথা থেকে, সাইনের পরের পোরশন গুলোকে এবার আমি ইকুয়াল করি। তাহলে সাইনের পরে এদিকে কি আছে, ওমেগা টি, তাহলে ওমেগা টি ইকুয়ালস টু এখানে সাইনের পরে কি আছে, পাই বাই 2 প্লাস ওমেগা টি প্লাস ফাই প্লাস থিটা, দুদিক থেকে ওমেগা টি কেটে যাবে, কেটে গেলে শুধু কে পড়ে থাকবে, 0 ইকুয়াল টু পাই বাই 2 প্লাস ফাই থিটা প্লাস ফাই। এখানে কি বার করতে চাই, ফাই তো, তাহলে ফাই বার করতে চাই মানে মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা, ওকে? তো ফাই এর জায়গায় আমি যেটা বসাবো সেটা হচ্ছে মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা, ডান। এবার বুঝলাম, যদি এটা বেরোবে তাহলে কিউ ইকুয়ালস টু ই নট বাই ওমেগা জেড সাইন, এই যে ওমেগা টি মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা আছে, এটাকে একটু চেঞ্জ করে যদি এরকম লিখি, কি লিখবো, মাইনাস পাই বাই 2 লিখলাম, দেন মাইনাস, আমি এখান থেকে শুধুমাত্র সাইনের পোরশনটা বার করে আনতে চাইছি, ঠিক আছে? মানে এই পাই বাই 2টাকে যদি কাটানো যায়, আচ্ছা এইভাবে কাটানো যেতে পারে, ওমেগা টি মাইনাস থিটা মাইনাস পাই বাই 2 এরকম লিখলাম অ্যাট ফার্স্ট, দেন এগুলো মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না। কিউ ইকুয়ালস টু ই নট বাই ওমেগা জেড, এটা থেকে যদি মাইনাস কমন নিয়ে বাইরে করি তাহলে সাইন ভেতরটা কি হয়ে যাবে, পাই বাই 2 মাইনাস ওমেগা টি মাইনাস থিটা, এটা হবে। আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা সাইন পাই বাই 2 মাইনাস থিটা কস থিটা, তাহলে কিউ ইকুয়ালস টু মাইনাস ই নট বাই ওমেগা জেড কস ওমেগা টি মাইনাস থিটা, ঠিক আছে? আচ্ছা যদি এটা কস থিটা হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে আমাকে সাইনে থাকতেই হবে, আমি কসে যেতে পারবো না। আচ্ছা আমি তো এখানে কিউ করলাম, ঠিক আছে? তো আমাকে আইতে যেতে হবে, তো আইতে যাওয়ার জন্য কি করব, আমি এটাকে আবার ডেরিভেটিভ করব, বাট ডিরেক্ট ওখানে আই এর ইকুয়েশনটা বসিয়ে দিলেও হতো, বেকার কিউতে বসালাম, ঠিক আছে? আধানটা তো বেরোলো। তো এবার আই যদি বার করি তাহলে সেখানে আমাকে, আমি তো আই বার করার জন্যই করছি, তার মানে এটাকে আবার একবার ডেরিভেটিভ করব, তাহলে আই ইকুয়ালস টু কি বেরোবে আমার, ডিকিউ ডিটি, ডিকিউ ডিটি মানে ডিডিটি অফ, এই যে কিউ এর ইকুয়েশনটা আছে এটাকে বসে মাইনাস ই নট বাই ওমেগা জেড কস ওমেগা টি মাইনাস থিটা, যদি এটা হয় এটাকে ডেরিভেটিভ করলে কি বেরোবে, i ইকুয়ালস টু মাইনাস আছে ই নট বাই ওমেগা জেড আমার কনস্ট্যান্ট হয়ে গেল, cos এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন মানে এটা প্লাস সাইন ওমেগা টি মাইনাস থিটা, cos এর ভেতরে ঢুকলে ভেতরেরটা ডেরিভেটিভে শুধু ওমেগা বেরোবে কারণ বাকিগুলো কনস্ট্যান্ট, তাহলে শুধু ওমেগাটা বার করে দিলাম, শুধু ওমেগা বেরিয়ে গেল মানে এখানে ওমেগা ওমেগা কেটে যাবে,
শুধু কে থাকবে ই নট বাই জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা। ওকে, যদি শুধু এইটুকু থাকে তাহলে আমি আলটিমেট কারেন্টের ইকুয়েশন পেয়ে গেছি এলসিআর সার্কিটে। তাহলে এলসিআর সার্কিটে আমার ই কোনটা ছিল, এটা, কারেন্ট কোনটা, এটা। যদি হয় তাহলে এখানে জেড কি, জেড কি বলেছিলাম, প্রতিরোধ। জেড পাবো এই ত্রিভুজটা থেকে। এই ত্রিভুজটায় জেড ইকুয়াল টু কি হবে, অতিভুজ মানে হচ্ছে রুট ওভার পিথাগোরাস থিওরেম থেকে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এলসিআর শ্রেণীবর্তনীর প্রতিরোধ জেড ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, যদি এটাই হয় তাহলে আমার এই যে থিটাটা আছে, থিটাটাও আমি এই ত্রিভুজ থেকেই পাবো। এই ত্রিভুজ থেকে থিটা কি পাচ্ছি, থিটা বার করার জন্য আমি ট্যান থিটা ইউজ করি। তাহলে ট্যান থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল বাই আর। আমি যদি এখানে ওমেগা এল 1 বাই ওমেগা সি সব জানি তাহলে আমি এখান থেকে খুব সহজেই থিটা বার করতে পারবো। এই যে ওমেগা এল আছে আর 1 বাই ওমেগা সি আছে, তাহলে আমি ওমেগা এল মানে কি শিখেছিলাম, ওমেগা এল মানে হচ্ছে আবেশকের জন্য যে রোধ, যাকে আমরা বলেছিলাম আবেশীয় প্রতিঘাত, এক্সএল দিয়ে ডিনোট করি। আর 1 বাই ওমেগা সি মানে হচ্ছে ধারকের জন্য যে রোধ, যাকে আমরা বলেছিলাম ধারকীয় প্রতিঘাত, একে আমরা এক্সসি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ওকে।